আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো পুকুর থেকে মাছ ধরে এনে সে মাছ কুটে ধুয়ে ভেজে আবার ভাত খেলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দূরে কাছে যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা তো গ্রামে বড় হয়েছি, গ্রামের মানুষ। আমার বাচ্চারা তো কখনো এরকম করে মাছ ধরা দেখে নাই, ওরা তো শহরেই বড় হয়েছে। আমার ছেলে আমাকে জিজ্ঞেস করেছিল, আম্মু এটা দিয়ে কিভাবে মাছ ধরে? এটাকে তো ঝাঁকি জাল বলে আমাদের এলাকায়, কার অঞ্চলে কি বলে জানি না। তো সুযোগ পেয়ে গেলাম ছেলেকে দেখানোর জন্য যে কিভাবে এটা দিয়ে মাছ ধরা হয়। আমার এক কাকা মাছ ধরছিল, তো ওইখানে গেছিলাম ছেলেকে নিয়ে দেখানোর জন্য। তো অনেকগুলো মাছই পেয়েছে। আর এটা হচ্ছে চায়না খৈল্লা। আমাদের এখানে এটা খৈল্লা মাছ, মানে চায়না খৈল্লা বলে। তা আগে যে খৈল্লা মাছ ছিল সেটা নাই, খৈল্লা বা খৈলসা। খৈলসা বলতে তেমন একটা লাগে না, খৈল্লা মাছই বলি। যাই হোক, এই চায়না খৈল্লা আমাদের পুরো এলাকায় ভরে গেছে। মাছটা দেখতে সুন্দর, বড় আকারেও বড় হয়, কিন্তু খেতে তেমন একটা ভালো লাগে না, কেমন যেন একটা গন্ধ লাগে। মাছ ধরা দেখে এখন আমরা বাড়িতে চলে যাব। আর আমার কাকা ওনার বাড়িতে অনেক ধরনের সবজি চাষ করেছে, মাশাল্লাহ অনেকগুলো মিষ্টি কুমড়া হয়েছে। তো ভিডিও করলাম আপনাদেরকে দেখাবো বলে। যারা গ্রামের ভিডিও ভালোবাসেন, গ্রামকে ভালোবাসেন, আশা করছি তাদের অনেক ভালো লাগবে। তো কাকা আবার মাছ দিয়ে দিছে আমার ছেলেকে যে রান্না করে দিতে। আমার মা মাছগুলো কুটে নিচ্ছে আর মাছের মাথা ফেলে দেয়, কারণ এই মাছের মাথা খেতে ভালো লাগে না। তো মাছ তো কোটা ধোয়া হয়ে গেছে, অনেক ভালো করে ধুয়েছি, তারপরও কিন্তু একটু কালো কালো আবরণ রয়ে গেছে। এখন আমি মাছটা মেখে নিব। আর এই মাছটা যদি বেশিক্ষণ মেখে রেখে দেওয়া যায় খেতে ভালো লাগে, ভাজাটা বেশি ভালো লাগে, রান্নাটা তেমন একটা ভালো লাগে না। তো একদম টাটকা মাছ ভাবলাম ভেজেই খাই। তো এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ আর একটু তেল দিয়ে একটা মশলা বানিয়ে সেই মশলাটা দিয়ে আমি মাছগুলো ভালো করে মেখে নিব। আর অনেকক্ষণ মেখে রেখে দিলে খেতে আরও বেশি ভালো লাগে। তো আমার কাছে বেশি সময় নাই, দুপুরবেলা ভাত খাবো, তো 5 মিনিটের মতো মাখা ছিল। এখন মাছগুলো ভেজে নিব। আজকের ভিডিওটি এখনও যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন আমার চ্যানেলে, ভিডিওর কোনো একটি অংশ আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে আমার চ্যানেল নতুন ভিডিও পৌঁছে যায় আপনাদের কাছে। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি যখন আমি আপলোড দিব, দেখার পরে অনেকের পেটে ব্যথা হতে পারে ভিডিওটি নিয়ে। তো আমার কিছু আসে যায় না, আমি কারোটা খাইও না, পড়ি না। আর আমি চিন্তা করি 2024 সালে এসে এখনকার জেনারেশনের মানুষ কিভাবে এরকম মন মানসিকতা থাকে, অন্যের পিছু লাগা, অন্যের ভালো না দেখতে পারা। আমি আমার খুশির মুহূর্তগুলো, ভালো লাগার জিনিসগুলোই আপনাদের সাথে শেয়ার করি। যাদের ভালো লাগবে তারা দেখবে, যাদের লাগবে না তারা দেখবে না। মাছ ভাজা হয়ে গেছে, মিডিয়াম আঁচে মাছগুলো ভেজে নিছি যাতে ভিতরে ভালোভাবে সিদ্ধ হয়, মুচমুচে হয়। আর আমি ভাতের সাথে একটু তেল নিয়ে নিছি, তেল দিয়ে মাছ ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর মাছটা কিন্তু অনেক গরম। দেখতে দেখতে ভিডিও শেষের দিকে কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।